আমাদের আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি এবং সরকারি যে প্রকল্পগুলি কাজ চলছে সেগুলি অগ্রগতি কতটা দেখার জন্য আজকে আমরা বেরিয়েছি। বিশেষ করে আমাদের আগরতলা শহরে শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আমরা এডিশনাল আরও 3টি পাম্প বসানোর সিদ্ধান্ত আমরা নেওয়া হয়েছিল। সেই মোতাবেক টেন্ডার করা হয়েছে, এজেন্সিকে দেওয়া হয়েছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, আজকে সাইট দেওয়া হয়েছে। বিশেষ করে একটি টিআরটিসি সংলগ্ন যে জায়গাটা কালীবাড়ি এবং এই যে জায়গাটা জল ওঠে সেটাকে বেল আউট করার জন্য আমাদের একটা পাম্প বসানোর সিদ্ধান্ত হয়েছিল। সেই মোতাবেক আজকে টিআরটিসি মাননীয় চেয়ারম্যান ছিলেন এবং এমডিসিওর সঙ্গে আমাদের কমিশনার, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ আধিকারিক কমিশনার সেন্ট্রাল জোনে ছিলেন এবং আমরা আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে। আমরা রিকোয়েস্ট করেছি টিআরটিসি কর্তৃপক্ষের কাছে জায়গাটা দেওয়ার জন্য। এখানে একটা পাম্প বসানো হয়, তবে এই এলাকার মানুষের এখানে প্রায় 1.5 ঘন্টার মতো জল অনেক সময় থাকে বর্ষার সময়, এই জলটাও বের করা যাবে। দ্বিতীয়ত শকুন্তলা রোডে আর একটা এডিশনাল পাম্প বসানোর সিদ্ধান্ত হয়েছিল রাজ্য সরকারের আর্থিক সহায়তা, সেটা বসানো কাজ হবে। এটা আইতারামের সামনে জায়গা সিলেকশন করা হয়েছে, সেটাও একটা পরিদর্শন করেছি। এবং রামনগর 4 নম্বর বাণীপিতাপীঠ বালিকা বিদ্যালয়ের সামনে একটা পাম্প বসানো হবে। সার্বিক 3টি নতুন আধুনিক পাম্প বসানো হচ্ছে বেশি ক্ষমতা সম্পন্ন, যাতে বর্ষার জল তাড়াতাড়ি বের করা যায়। মূলত এটার জন্য কাজ দেখা। দ্বিতীয়ত আমরা প্রভাবী পুকুরের কাজ, এটা সংস্কার করার হাত দিয়েছিলাম, পুনরুদ্ধার করেছিলাম, বিভিন্ন জায়গার দখল ছিল। তা কিছুটা কাজ করার সময় এজেন্সির সঙ্গে এই এলাকার কিছু বসবাসকারী তাদের একটা বিরোধ ছিল যে জায়গা নিয়ে। তা আমাদের যে রিপোর্ট, এই জায়গার যে রিপোর্ট হয়েছে সার্ভে রিপোর্ট থেকে আমাদের পরিষ্কার করা হয়েছে যে জায়গাগুলি সরকারি জায়গা সেগুলি খালি করে দিতে হবে। এবং সেই মোতাবেক আজকে আমরা ভিজিট করেছি এবং এজেন্সিকে বলেছি যত সম্ভব কাজটা শেষ করার জন্য। এই মোটামুটি আজকে শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি আমাদের সেন্ট্রাল জোনের যিনি কর্পোরেটর তথা চেয়ারম্যান আপনাদের আমাদের সঙ্গে আছেন। আমরা এখন অন্য জায়গায় ঘুরবো। সারাদিনই আমরা আগরতলা শহরে বিভিন্ন কাজকর্ম দেখার জন্য বেরিয়ে আজকে এই কাজগুলি দেখলাম।